সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সব? আশা করছি তোমরা সব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব ক্লাস 12 অপটিক্স পোর্শনের 3 নম্বর অধ্যায়, যার নাম হলো লেন্স। দেখো, আজকে যে টপিকটা আমরা আলোচনা করতে চলেছি সেটা পুরো গোটা লেন্স চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট টপিক, যার নাম হলো লেন্স মেকার ফর্মুলা বা লেন্সের নির্মাতা সূত্র। দেখো, আগের পার্টের ভিডিওগুলোতে আমরা বেসিক ইন্ট্রোডাকশন সম্পর্কে আলোচনা করেছি লেন্স চ্যাপ্টারের আগের পার্টের ভিডিওতে। যদি তোমরা আগের পার্টের ভিডিওগুলো দেখে থাকো তাহলে খুবই ভালো, আর যদি না দেখে থাকো উপরের আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, নিচের ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা এখনই ওই ভিডিওগুলো দেখে নিতে পারো। ওকে, তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখো, প্রথমত আমরা আলোচনা করব লেন্স মেকার ফর্মুলা নিয়ে। লেন্সের নির্মাতার সূত্র কি? দেখো, লেন্স মেকার ফর্মুলাটা কি? 1/f = μ - 1 × 1/r1 - 1/r2। এখন প্রশ্ন হলো, এই লেন্স মেকার ফর্মুলা জেনে আমাদের কী লাভ? অ্যাকচুয়ালি দেখো, নামের মধ্যে কি রয়েছে? লেন্স মেকার ফর্মুলা, অর্থাৎ যারা লেন্স তৈরি করে তারা মানে এই ফর্মুলার মাধ্যমে বুঝতে পারে কতটা ফোকাল লেন্থের লেন্স আমাদেরকে তৈরি করতে হবে। এইটাই কাজ হচ্ছে কি লেন্স মেকার ফর্মুলার। ঠিক আছে, তো লেন্স মেকার ফর্মুলাটা কি? দেখো, 1/f সমান μ - 1 ইন্টু 1/r1 - 1/r2। ওকে, দেখো এখান থেকে কী পাচ্ছি আমরা? অ্যাকচুয়ালি ফোকাল লেন্থ পাচ্ছি। কোনো একটা লেন্সের ফোকাল লেন্থ কত হবে, যারা লেন্স তৈরি করে কতটা ফোকাল লেন্থের লেন্স আমাদেরকে তৈরি করতে হবে, সেটা যারা লেন্স তৈরি করে তারা এই সূত্র অ্যাপ্লাই করে তৈরি করে। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি? ফোকাল লেন্থ পাচ্ছি। কোনো একটা লেন্সে কী পাচ্ছি? ফোকাল লেন্থ পাচ্ছি। দেখো, আরও কিন্তু আর একটা সূত্র আছে যার মাধ্যমেও কিন্তু আমরা ফোকাল লেন্থ পাই। সে সূত্রটা কি? লেন্স ইকুয়েশন। লেন্স ইকুয়েশন কি? 1/f = 1/f সমান 1/v মাইনাস অফ 1/u। এটা কি? এটা হলো লেন্স ইকুয়েশন। তো লেন্স ইকুয়েশনের মাধ্যমেও কিন্তু আমরা মানে লেন্সের যে আর কি ফোকাল লেন্থ সেটা কিন্তু বার করতে পারি। ওকে, তাহলে আমরা আমাদের যে আলোচনার বিষয় সেটা কি না? লেন্স মেকার ফর্মুলা। ওকে, তো লেন্স মেকার ফর্মুলাটা চলো আলোচনা করা যাক। দেখো, আমি এখানে ডায়াগ্রাম এঁকে দিয়েছি। এই একটা লেন্স, এটা গোটাটা কি একটা লেন্স। এখন এই লেন্সের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক আমি দিয়েছি μ2। ঠিক আছে, যেখানে বস্তু রয়েছে পি পয়েন্টে। এটা লেন্স, এটা লেন্সের প্রধান অক্ষ। বস্তু রয়েছে পি পয়েন্টে, তো পি পয়েন্টে বস্তু রয়েছে μ1 প্রতিসরাঙ্ক মিডিয়ামে। ওকে, μ1 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত? μ1। এদিকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে μ1, অর্থাৎ বস্তু যেদিকে আছে সেখানে প্রতিসরাঙ্ক হচ্ছে μ1। এবং যেখানে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, কোথায় প্রতিবিম্ব তৈরি হচ্ছে? এই সাইডে। লেন্সের বাঁ সাইডে রয়েছে বস্তু, ডান সাইডে তৈরি হচ্ছে কি? প্রতিবিম্ব। তা ডান সাইডে প্রতিসরাঙ্ক কত? μ3। ঠিক আছে, বাঁ সাইডের প্রতিসরাঙ্ক যেখানে বস্তু আছে তার প্রতিসরাঙ্ক μ1, লেন্সের প্রতিসরাঙ্ক μ2, যেদিকে প্রতিবিম্ব তৈরি হচ্ছে তার প্রতিসরাঙ্ক কত? μ3। ওকে, তো এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। দেখো, সেকেন্ড পয়েন্ট আমাদেরকে কি মনে রাখতে হবে? দেখো, লেন্স কটা সারফেস দিয়ে তৈরি? লেন্স দুটো সারফেস দিয়ে তৈরি। এ একটা সারফেস আর এ একটা সারফেস। যেহেতু লেন্স দুটো সারফেস দিয়ে তৈরি, তার জন্য আমরা দুটো মেরুবিন্দু পাবো, দুটো সেন্টার অফ কার্ভেচার পাবো, দুটো রেডিয়াস অফ কার্ভেচার পাবো, অর্থাৎ দুটো বক্রতা ব্যাসার্ধ পাবো, তাই তো? দেখো, দুটো মেরুবিন্দু পাচ্ছি, এ একটা মেরুবিন্দু আর এ একটা মেরুবিন্দু। ঠিক আছে, একটা নাম দিচ্ছি O1, একটা নাম দিচ্ছি কি O2। ঠিক আছে, দেখো এখন এইটা যদি একটা মানে তল হয়, তাহলে এই তলের জন্য একটা বক্রতা ব্যাসার্ধ পাবো। আমি কি বললাম? যেহেতু লেন্স দুটো তল দ্বারা গঠিত, তার ফলে দুটো বক্রতা ব্যাসার্ধ আমরা পাই। তাহলে এর জন্য একটা বক্রতা ব্যাসার্ধ পাবো। মনে করো, এই বক্রতা ব্যাসার্ধটা হচ্ছে O1C1। ওকে, এখান থেকে আমি কি করেছি? একটা লম্ব টেনেছি। এটা কি হচ্ছে? একটা C1 হচ্ছে কি বক্রতা কেন্দ্র। এইটা যদি একটা গোলক অঙ্কন করি তাহলে এটা কি? বক্রতা কেন্দ্র। তো বক্রতা কেন্দ্রের সাথে লম্বভাবে, এই তলটার সাথে লম্বভাবে বক্রতা কেন্দ্রে একটা দাগ টেনেছি, যার ফলে আমরা পেয়ে গেছি O1C1 সমান কি? R1। অর্থাৎ এই তলের জন্য বক্রতা ব্যাসার্ধ হচ্ছে এইটা O2C2। ঠিক একইভাবে এই তলের জন্য বক্রতা ব্যাসার্ধ কত? O2C2, অর্থাৎ R2। ওকে, তাহলে আমরা কী কী পেলাম? দেখো, দুটো জিনিস পেলাম। একটা হচ্ছে এর প্রতিসরাঙ্ক μ1, এর প্রতিসরাঙ্ক μ2, এর প্রতিসরাঙ্ক μ3। ওকে, আরেকটা কী পেলাম? আরেকটা পেলাম যে O1C1 অর্থাৎ এই তলের জন্য বক্রতা ব্যাসার্ধ হচ্ছে এইটা, যেটা হচ্ছে O1C1 অর্থাৎ R1। এই তলের জন্য বক্রতা ব্যাসার্ধ হচ্ছে O2C2 অর্থাৎ R2। এই দুটো জিনিস পেলাম এখান থেকে। ওকে,
তো এরপর দেখবো যে কীভাবে এখানে প্রতিসরণ হচ্ছে, বস্তু কিভাবে রাখছি এবং কিভাবে প্রতিসরণ হচ্ছে। দেখো অবজেক্টকে রাখছি আমরা, বস্তুকে রাখছি আমরা পি পয়েন্টে। কোথায় বস্তু রাখছি? পি পয়েন্টে বস্তু রাখছি। দেখো পি পয়েন্ট থেকে যখন আলো এসে লেন্সের ওপর পড়ছে, এটা পি পয়েন্টে বস্তু আছে, ঠিক আছে, এটা অবজেক্ট। এটা কি? অবজেক্ট। এখানে বস্তু রেখেছি, বস্তু থেকে আলো আসছে, আলো এসে কোথায় পড়বে প্রথমে? অ্যাট ফার্স্ট এটা কোথায় পড়বে? প্রথম তলে পড়বে। লেন্সের যে ফার্স্ট সারফেসটা আছে, যে প্রথম তলটা আছে, সেই প্রথম তলে আলোকরশ্মি এসে পড়বে ফার্স্ট, ঠিক আছে। প্রথম তলে যখন আলোকরশ্মি আসে, আলোকরশ্মি প্রতিফলনের মানে প্রতিসরণের পর কোথায় গিয়ে পড়বে? দেখো মনে করো এখন এই তলটা নেই, ঠিক আছে, এই তলটা মনে করো নেই। এইটা যদি লেন্স যদি এই মানে শুধুমাত্র একটা সারফেস যদি মনে করো, এইটা একটা গলীয় তল যদি মনে করো, তাহলে রিফ্র্যাকশনের পর প্রতিসরণের পর কোথায় গিয়ে পড়ছে? আলোকরশ্মি এইখানে গিয়ে পড়ছে, ঠিক আছে। অর্থাৎ যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে, সেই প্রতিবিম্বটা কোথায় তৈরি হচ্ছে? কিউ পয়েন্টে, ঠিক আছে। পি পয়েন্টে বস্তু ছিল, পি পয়েন্ট বস্তু থেকে আলো এলো, আলো এসে ফার্স্ট সারফেসে পড়লো, আফটার রিফ্র্যাকশান প্রতিসরণ হয়ে কোথায় গিয়ে পড়ছে? কিউ পয়েন্টে। অর্থাৎ কিউ পয়েন্টে কী তৈরি করছে? প্রতিবিম্ব তৈরি করছে, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি কী হচ্ছে ঘটনাটা, এখানে দুটো সারফেস রয়েছে, তার ফলে কি পাবো? দুটো সারফেসের জন্য দুবার প্রতিসরণ পাবো। ফার্স্ট সারফেসের জন্য প্রতিসরণ হলো, তার ফলে প্রতিবিম্ব তৈরি হলো কিউ পয়েন্টে। তারপর দেখবো আমরা সেকেন্ড সারফেসের জন্য প্রতিসরণ, অর্থাৎ এই সারফেসের জন্য প্রতিসরণ হবে। তো এই সারফেসের জন্য যখন প্রতিসরণ হবে তখন আর একটা সূত্র পাবো। তো দুটো সূত্রকে মানে দুটো ক্ষেত্রকে আমরা যখন যুক্ত করে দেবো, তাহলে পেয়ে যাবো কি? লেন্স দ্বারা টোটাল প্রতিসরণ। লেন্স দ্বারা, গোটা লেন্স দ্বারা প্রতিসরণ বার করতে গেলে আমাদেরকে কী করতে হচ্ছে? ফার্স্টে এই সারফেস দ্বারা প্রতিসরণ বার করো, তারপর এই সারফেস দ্বারা প্রতিসরণ বার করো। প্রথমে লেফট সারফেস দ্বারা প্রতিসরণ বার করবো, তারপর রাইট সারফেস দ্বারা প্রতিসরণ বার করবো। তাহলে লেন্স সারফেস দ্বারা যদি আমরা প্রতিসরণ বার করি, দেখো আমরা গলীয় তলে প্রতিসরণের ক্ষেত্রে কি দেখেছিলাম? গলীয় তলে যখন প্রতিসরণ হয় তখন কি দেখেছিলাম? এখান থেকে যখন যদি আলো এসে এখানে পড়ে, এই সারফেসে পড়ে, এই সারফেসটা কী হিসেবে কাজ করছে? এই সারফেসটা কনভেক্স সারফেস হিসেবে কাজ করছে, তাই তো। এটা কী হিসেবে কাজ করছে? কনভেক্স সারফেস হিসেবে। তাহলে গলীয় তলের উপর যখন আলো এসে পড়ে, তখন সেই যে মানে রিফ্র্যাকশন হয়, সেই রিফ্র্যাকশনের সূত্রটা কী জেনেছিলাম আমরা? আমরা এটা প্রতিসরণের চ্যাপ্টারে শিখেছি, গলীয় তলে আলোর প্রতিসরণ। সেখানে রিফ্র্যাকশন কী ছিল? μ2/v মাইনাস μ1/u ইজ ইকুয়ালস টু μ2 মাইনাস μ1/r, ঠিক আছে। তো এটা দেখেছিলাম আমরা গলীয় তলে আলোর প্রতিসরণের ক্ষেত্রে। তো ওই সূত্রটাই কিন্তু আমরা এখানে কাজে লাগাবো, ঠিক আছে। ওই সূত্রটা, যে সূত্রটা আমরা প্রতিসরণ চ্যাপ্টারে গলীয় তলের প্রতিসরণের ক্ষেত্রে শিখেছিলাম, সেই সূত্রটাই কিন্তু আমরা এখানে কাজে লাগাবো। কি সূত্র? μ2/v মাইনাস μ1/u ইজ ইকুয়ালস টু μ2 মাইনাস μ1/r। দেখো আমি এখানে লিখে দিয়েছি, প্রথম গলীয় তল দ্বারা লেন্সের প্রতিসরণ। প্রথমে বার করো প্রথম গলীয় তল দ্বারা লেন্সের প্রতিসরণ, তারপর বার করো দ্বিতীয় গলীয় তল দ্বারা লেন্সের প্রতিসরণ। তাহলে আমি এখানে কি লিখে দিয়েছি? এখানে লিখে দিয়েছি প্রথম গলীয় তল দ্বারা লেন্সের প্রতিসরণ। সূত্র কি? μ2/v মাইনাস μ1/u ইজ ইকুয়ালস টু μ2 মাইনাস μ1/r, ঠিক আছে। এইটা হচ্ছে সূত্র। এখন এই সূত্রটা কাজে লাগাও। ফার্স্ট অফ অল μ2, এখন জানতে হবে μ2 মানে কি। μ2 হচ্ছে যে মাধ্যমে আলো যাচ্ছে সেটা হচ্ছে μ2 মিডিয়াম, সেই মাধ্যমের প্রতিসরণ করছে μ2। μ1 কি? যে মাধ্যম থেকে আলো আসছে সেই মাধ্যমে প্রতিসরণ করছে μ1, ওকে। আর যে সারফেসে পড়ছে তার বক্রতার ব্যাসার্ধ কত? r, ওকে। তাহলে দেখো এখান থেকে আলো আসছে, তাই তো, যে কোন মিডিয়ামে যাচ্ছে? লেন্স মিডিয়ামে, তাই তো। তাহলে μ2-র জায়গায় কী বসাবো আমি? এখানে μ2ই হচ্ছে, তাই তো। এখানে বলতে μ2/v, অর্থাৎ যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে সে প্রতিবিম্বটা কোথায় তৈরি হচ্ছে? এখানে তৈরি হচ্ছে, তাই তো। তাহলে প্রতিবিম্বের ডিস্টেন্স কত হবে? এখান থেকে এই গোটার ডিস্টেন্সটা O2q, এই গোটার ডিস্টেন্সটা কী হবে? প্রতিবিম্বের ডিস্টেন্স। আলো এলো, মনে করো এই সারফেসটা জাস্ট নেই, ঠিক আছে। আলো এলো, এখানে পড়লো, এখানে পড়ার পর কোথায় গিয়ে পড়ছে? এখানে কী হচ্ছে? এখানে প্রতিবিম্ব তৈরি করছে। তাহলে এই যে ডিস্টেন্সটা পাচ্ছি, O2q যে ডিস্টেন্সটা পাচ্ছি, সেই ডিস্টেন্সটা কি? এটা প্রতিবিম্ব ডিস্টেন্স। আমি এখানে নাম দিয়ে দিয়েছি দেখো v'। তাহলে এটা কি হবে? v', ওকে। μ2/v' মাইনাস অফ μ1/u। μ1 কি? μ1 হচ্ছে যে মাধ্যম থেকে আলো আসছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক। কোন মাধ্যম থেকে আলো আসছে? এই মাধ্যম থেকে, তাই তো। এই মাধ্যম থেকে আলো আসলে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? μ1। তাহলে বসিয়ে দাও কি? μ1।
বাই ইউ। দেখো এখানে কিন্তু ইউ যে অবজেক্ট ডিস্টেন্স কিন্তু একই, মানে হচ্ছে এই যে ডিস্টেন্সটা ও টু পি, এই ডিস্টেন্সটা কি অবজেক্ট ডিস্টেন্স। তাহলে কি হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স, কি হচ্ছে, কি আছে এখানে, কি লিখে দিয়েছি আমি, ইউ সমান μ2 মাইনাস μ1 বাই আর। দেখো μ2 মাইনাস μ1 এটা সেম থাকবে, μ2 মাইনাস অফ μ1 বাই আর। এখন দেখো এই যে আরটা কি বসাবো আমি, দেখো এইটা রিফ্র্যাকশনটা হচ্ছে কোথায়, রিফ্র্যাকশন হচ্ছে ফার্স্ট সারফেসে, অর্থাৎ এই বাঁদিকে যে সারফেসটা পাচ্ছি সেই সারফেসে রিফ্র্যাকশন হচ্ছে, সেই সারফেসের রিফ্র্যাকশনের ফলে তাহলে কি পাবো, এই যে এই সারফেসের জন্য যেটা পাবো তার মানে হচ্ছে O2 C2, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে R1। তাহলে এই সারফেসের বক্রতা ব্যাসার্ধ কত, O2 C2, বক্রতা ব্যাসার্ধ কত, O2 C2, তাহলে কি O2 C2 কি হবে, এখানে ফার্স্ট সারফেসের বক্রতা ব্যাসার্ধ অর্থাৎ কি R1, তাই তো। এই সারফেসের জন্য বক্রতা ব্যাসার্ধ কত, O2 C2, O2 C2 সমান কি R1। তাহলে এইটা পেয়ে গেলাম, এটা ফার্স্ট সারফেসের লেন্সের প্রতিসরণ। এখন দেখবো সেকেন্ড সারফেস দ্বারা, দ্বিতীয় মানে তল দ্বারা আলোকরশ্মি যখন প্রতিসরণ হবে তখন কি পাবো। দেখো যখন দ্বিতীয় তল দ্বারা আলোকরশ্মি প্রতিসরণ হবে, অর্থাৎ আলোকরশ্মি এলো, এসে এখানে পড়লো, তারপর কি হচ্ছে, এইখানে পড়ার পর এই তলে আসছে, তাই তো। তাহলে এখন আমরা কি দেখবো, দ্বিতীয় তল দ্বারা আলোকরশ্মি প্রতিসরণ। ওকে, তাহলে দ্বিতীয় তল দ্বারা লিখে দিই আমি, দ্বিতীয় তল দ্বারা আলোকরশ্মি প্রতিসরণ, দ্বিতীয় তল দ্বারা, ঠিক আছে, তল দ্বারা, দ্বিতীয় তল দ্বারা প্রতিসরণ, 2 নম্বর তল দ্বারা প্রতিসরণ হবে। তাহলে প্রথম তল দ্বারা যখন প্রতিসরণ হয়েছিল তখন আলোকরশ্মি এখানে ছিল, আলোকরশ্মি প্রতিসরণ হলে এখানে এলো। দ্বিতীয় তল দ্বারা যখন প্রতিসরণ হবে, দেখো আলোকরশ্মি এইখান থেকে কোথায় আসবে, এখানে আসবে। দেখো এখানে যখন রয়েছে আলোকরশ্মি তখন সেটা কোথায় রয়েছে, ঘন মাধ্যমে রয়েছে। যখন ঘন মাধ্যমে আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে, বাইরে কি রয়েছে, এয়ার রয়েছে। আর এই যে লেন্সটা রয়েছে সেটা একটা যে মিডিয়ামে রয়েছে, সেটা কি মিডিয়ামে রয়েছে, গ্লাসে রয়েছে, বা এটা ঘন মাধ্যমে রয়েছে। যখন আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে, ঘন মাধ্যম থেকে যখন আলোকরশ্মি কোথা দিয়ে যাবে, লঘু মাধ্যমে যাবে, তখন কি হবে, অভিলম্ব থেকে দূরে সরে যায়, তাই তো। এখানে আমি কি টেনেছি, এই যে তলটা রয়েছে, তলটার সাথে আমি কি করেছি, লম্ব এঁকেছি। আর এটা কি হয়েছে, এটা না, এটা যেহেতু লম্ব এঁকেছি তাহলে কি হচ্ছে, এটা নর্মাল বলতে পারো। আলোকরশ্মি এলো, আলোকরশ্মি কি হচ্ছে, এখানে আপাতিত হচ্ছে, এভাবে ডাইরেক্টলি চলে যাওয়ার কথা ছিল, বাট যাচ্ছে না, কেন, এই সারফেসটার জন্য। তাহলে এই সারফেসটার জন্য কি হচ্ছে, এইটা কি হবে, এখানে প্রতিবিম্ব তৈরি করবে, কোথায়, এম পয়েন্টে। তাহলে এম পয়েন্টে প্রতিবিম্ব তৈরি করছে। তাহলে দেখো এই সূত্রটা এখন যদি কাজে লাগায় তাহলে কি পাবো, দেখো μ2/v, সূত্র কি, এখানে একটা কনকেভ সারফেস হিসেবে কাজ করছে, তাই তো। কনকেভ সারফেসের আলোকরশ্মি প্রতিসরণ হচ্ছে, কনকেভ সারফেসে আলোকরশ্মি প্রতিসরণের জন্য যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে এইটা, μ2/v। μ2 মানে কি, যে মিডিয়ামে আলো যাচ্ছে সেটা হচ্ছে μ2। কোন মিডিয়ামে আলো যাচ্ছে, μ3। এই মিডিয়ামে কি হচ্ছে, আলোকরশ্মি যাচ্ছে, তাহলে কি বসাবো আমি, μ3 তাহলে μ3/v, দেখো μ2/v, এখানে রয়েছে ভি, অর্থাৎ কি ইমেজ ডিস্টেন্স। এখানে যে প্রতিবিম্বটা তৈরি করছে, ফাইনাল ইমেজ তৈরি করছে কোথায়, এম এ। এম হচ্ছে কি ফাইনাল ইমেজ, এখানে হচ্ছে ফাইনাল ইমেজ তৈরি করছে, ঠিক আছে। তাহলে এই যে ডিস্টেন্সটা পাবো O1m, এই যে ডিস্টেন্সটা পাবো সেই ডিস্টেন্সটা কি পাবো, এখান থেকে এই যে ডিস্টেন্সটা পাবো সেটা কি পাবো, এইটা অবজেক্ট ইমেজ ডিস্টেন্স পাবো। কত লিখে দিয়েছি আমি, ভি। তাহলে কি হবে, μ3/v মাইনাস অফ μ1/u। μ1 মানে কি, যে আর কি মিডিয়াম থেকে আলোকরশ্মি আসছে তার প্রতিসরাঙ্ক কত, μ1। কোথা থেকে আলো আসছে, এই লেন্স থেকে আলো আসছে, তাই তো। লেন্স থেকে আলো আসলে এখানে কি বসিয়ে দাও, μ2, তাই তো, μ2/u। দেখো এখন বসাতে হবে যে অবজেক্ট ডিস্টেন্স, তাই তো। দেখো এই পুরো ডেরিভেশনের মধ্যে সবথেকে একটু ক্রিটিক্যাল জায়গা কিন্তু এইটা, অর্থাৎ অবজেক্ট ডিস্টেন্স বার করা। এখান থেকে অবজেক্ট ডিস্টেন্স আমরা কীভাবে বার করব, দেখো এখানে যখন ইমেজটা তৈরি হচ্ছে, এখানে যখন আমরা চোখ রাখবো, যখন পিছন দিকে তাকাবো, এখানে কিন্তু কোনো আমরা মানে এখান থেকে পিছনের দিকে কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। কারণ কি, এখান থেকে তাহলে আমরা কি ভাববো, যে আলোকরশ্মি কোথা থেকে আসছে, যখন পিছনে কিছু নেই তখন কি ভাববে সে, এইটা এখান থেকে আলো আসছে, অর্থাৎ কিউ পয়েন্ট থেকে আলো আসছে, ঠিক আছে, কিউ পয়েন্ট থেকে আলো আসছে এটা ভাববে। তাহলে প্রথম তল দ্বারা যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে সেই প্রতিবিম্বটা দ্বিতীয় তলের জন্য অবজেক্ট হিসেবে কাজ করছে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, দেখো কিউ কি হচ্ছে, অ্যাক্ট অ্যাজ এ অবজেক্ট, ঠিক আছে। কিউটা কি হিসেবে কাজ করবে, অবজেক্ট হিসেবে কাজ করছে সেকেন্ড সারফেসের জন্য। তাহলে কি হচ্ছে, দেখো তাহলে কিউ থেকে আলোকরশ্মি আসছে,
তাহলে এখানে অবজেক্টের জায়গায় কি বসাবো, এই ডিস্টেন্সটা, তাই তো, এই ডিস্টেন্সটা, তার মানে হচ্ছে এই ডিস্টেন্সটা। দেখো এই ডিস্টেন্সটা কত হবে, ভি ড্যাশ মাইনাস টি। দেখো ভি ড্যাশ মাইনাস টি কেন লিখেছি, কারণ এখান থেকে এই গোটা ডিস্টেন্সটা, এখান থেকে এই গোটা ডিস্টেন্স হচ্ছে ভি ড্যাশ, আর এই যে লেন্সের বেধ, সেই লেন্সের বেধ কত, টি। তাহলে আমরা এই ডিস্টেন্সটাকে কী বলতে পারবো, ভি ড্যাশ মাইনাস টি। তাহলে এটা কি হবে, ভি ড্যাশ মাইনাস অফ টি সমান মিউ থ্রি মাইনাস মিউ টু বাই আর টু। কেন, এই লেন্সের বক্রতা ব্যাসার্ধ কত, আর টু, মানে হচ্ছে এই ডিস্টেন্সটা। ওকে, তাহলে দেখো এইটা একটা যদি সিম্পলিফাই করে দিই তাহলে কি পাবো, মিউ থ্রি বাই ভি মাইনাস মিউ টু বাই ভি ড্যাশ মাইনাস টি এর জায়গায় আমরা লিখতে পারি কি ভি ড্যাশ। কেন, কারণ এই যে লেন্সের বেধটা রয়েছে, লেন্সের এই যে বেধটা সেটা কিন্তু খুব কম, যেহেতু এটা খুব কম তাহলে আমরা বলতে পারি এটাকে টিটাকে কী করতে পারি না, ইগনোর করতে পারি। তাহলে এখানে ডাইরেক্টলি বসিয়ে দিতে পারি ভি ড্যাশ সমান মিউ থ্রি মাইনাস অফ মিউ টু বাই আর টু। ওকে, তাহলে দেখো এইটা আমরা পেলাম ফার্স্ট, এইটা আমরা পেলাম সেকেন্ড, এটা পেলাম কি ফার্স্ট ইকুয়েশন, এটা পেলাম কি সেকেন্ড ইকুয়েশন। ফার্স্ট ইকুয়েশনে কি পাচ্ছি, প্রথম তল দ্বারা আলোকরশ্মির প্রতিসরণ হচ্ছে, আর সেকেন্ড ইকুয়েশন দ্বারা কি পাচ্ছি, দ্বিতীয় তল দ্বারা আলোকরশ্মির প্রতিসরণ হচ্ছে। এখন দুটো ইকুয়েশনকে যদি আমরা একসাথে যুক্ত করে দিই, দুটো ইকুয়েশন, যে দুটো ইকুয়েশন আমরা পেয়েছি সেই দুটো ইকুয়েশনকে যদি আমরা যুক্ত করে দিই তাহলে কি পাবো, টোটাল লেন্স দ্বারা প্রতিসরণ। ওকে, তাহলে এখন যুক্ত করলে কি হবে, দেখো যুক্ত করলে দুটো ইকুয়েশন যদি আমরা এখন যুক্ত করে দিই তাহলে 1+2 করে, 1+2 করলে কি হবে, দেখো 1 নম্বর সমীকরণে মিউ টি বাই ভি ড্যাশ মাইনাস মিউ ওয়ান বাই ইউ আছে, আর এখানে কি আছে, মিউ থ্রি বাই ভি মাইনাস মিউ টু বাই ভি ড্যাশ। দেখো মিউ টু বাই ভি ড্যাশ আর মিউ টু বাই ভি ড্যাশ এটা যদি যুক্ত করে দিই তাহলে কী হবে, এইটা আর এইটা কেটে যাবে, তাই তো। তাহলে এইটা যদি আর এইটা যুক্ত করে দিলে কী হবে, দেখো এটা আমি এদিকে দিচ্ছি, মিউ থ্রি বাই ভি মাইনাস অফ এইটা মিউ ওয়ান বাই ইউ সমান, এটা কি রয়েছে, মিউ থ্রি মাইনাস মিউ টু বাই আর টু, মিউ থ্রি মাইনাস মিউ টু বাই আর টু প্লাস অফ এটা কি হবে, এটা মুছে দিচ্ছি আমি টু, ঠিক আছে, প্লাস অফ এখানে কি হবে, এইটা মিউ টু মাইনাস মিউ ওয়ান, মিউ টু মাইনাস অফ মিউ ওয়ান বাই আর ওয়ান। ওকে, তাহলে এখন আমরা কি করব, এখন এইটাকে এদিকে লিখবো, এটাকে এদিকে লিখবো, তাহলে কি পাবো, মিউ থ্রি বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ সমান মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর ওয়ান প্লাস মিউ থ্রি মাইনাস মিউ টু বাই আর টু। তাহলে এখন যে ইকুয়েশনটা পেলাম এটা কিন্তু লেন্স ফর্মুলার আমাদের অর্ধেক কাজ হয়ে গেল। এখন কি করতে হবে, এখন মনে করো মিউ ওয়ান এবং মিউ থ্রি, মিউ ওয়ান এবং মিউ থ্রি এইটা মনে করো এয়ারে আছে, অর্থাৎ এটা মনে করো বায়ু। তাহলে এটা যদি বায়ু হয়, এটা যদি বায়ু হয় তাহলে লেন্সের এ পাশেও যদি বায়ু থাকে, এ পাশেও যদি বায়ু থাকে, দুটো পাশে যদি বোথ সাইড যদি বায়ু থাকে, এয়ার থাকে, তাহলে এর ফলে কি হবে, এখানে প্রতিসরাঙ্ক কি হয়ে যাবে, এক হয়ে যাবে, তাই তো। তাহলে এইখানের প্রতিসরাঙ্ক এক, এখানের প্রতিসরাঙ্ক এক, আর মনে করো লেন্সের প্রতিসরাঙ্ক মিউ। তাহলে কি হচ্ছে, মনে করো কি ধরে নিচ্ছি, ধরে নিচ্ছি মিউ ওয়ান আর মিউ থ্রি সমান এক আর মিউ টু সমান মিউ, এটা ধরে নিচ্ছি, ঠিক আছে। লেন্সের মিডিয়াম মনে করো মিউ, এখানে রয়েছে বায়ু আর এখানে রয়েছে বায়ু, তাহলে এর প্রতিসরাঙ্ক এক, এর প্রতিসরাঙ্ক এক। তাহলে এখানে কি বসাবো, দেখো মিউ থ্রির জায়গায় কি বসাবো, ওয়ান বাই ভিউ মাইনাস মিউ ওয়ানের জায়গায় কি বসাবো, ওয়ান বাই ইউ সমান মিউ টু, দেখো মিউ টুর জায়গায় কি বসাচ্ছি আমি, মিউ মাইনাস ওয়ান বাই আর ওয়ান প্লাস অফ মিউ থ্রি, মিউ থ্রির জায়গায় কী বসাবো, ওয়ান মাইনাস অফ মিউ টু এর জায়গায় কী বসাবো, মিউ বাই আর টু। ওকে, তাহলে এইটা আমরা পাচ্ছি। এখন দেখো ওয়ান বাই ভি মাইনাস অফ ওয়ান বাই ইউ সমান, এইটাকে আমরা কি করব, এটাকে যদি মাইনাস কমন নিই তাহলে কি হবে, দেখো মিউ মাইনাস ওয়ান বাই আর ওয়ান মাইনাস অফ মিউ মাইনাস ওয়ান বাই আর টু।
ঠিক আছে, তাহলে এখন দেখো 1/v মাইনাস 1/u। এখন মনে করো অবজেক্ট রয়েছে ইনফিনিটি দূরত্বে, মনে করো অবজেক্ট কোথায় রয়েছে, অসীম দূরত্বে। দেখো অবজেক্ট যদি অসীম দূরত্বে থাকে, এটা মনে করো একটা লেন্স, অবজেক্ট যদি অসীম দূরত্ব থাকে, অসীম দূরত্ব থেকে যখন আলো আসে, ইউ যখন ইনফিনিটি হয়, তখন আফটার রিফ্র্যাকশন কোথায় গিয়ে আলোক রশ্মি পড়ে, ফোকাল পয়েন্টে, তাই তো, তখন ভি হয়ে যায় কোথায়, ভি সমান এফ হয়ে যায়, তাই তো। আলোক রশ্মি যখন ইনফিনিটি দূরত্ব থেকে আসে, অসীম দূরত্ব থেকে আসে, যখন মানে লেন্সের উপর প্রতিসরণ হয়, তখন সেখানে ইউ এর মান হয়ে যাবে কি ইনফিনিটি, আর ভি এর মান হয়ে যাবে কি এফ। কেন, আফটার রিফ্র্যাকশন কোথায় গিয়ে আলোক রশ্মি পড়ে, কোথায় গিয়ে মিলিত হয়, ফোকাল পয়েন্টে। তাহলে এখানে যদি ফোকাল পয়েন্টে মিলিত হয়, তাহলে কি বলতে পারি আমরা ওয়ান, মানে এখানে ভি সমান কি বলতে পারি, এফ বলতে পারি, ইউ সমান ইনফিনিটি। তাহলে 1/v এর জায়গায় কি বসাবো, 1/v এর জায়গায় আমরা বসাবো এফ, আর ইউ যেহেতু ইনফিনিটি, তাহলে এটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে, সমান মিউ মাইনাস 1 যদি কমন নাও কি হবে, 1/r1 মাইনাস 1/r2। দেখো আমরা লেন্সের সূত্রে প্রতিষ্ঠা করে ফেলতে পারলাম 1/f ইজ ইকুয়ালস টু মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। এটা কি, এটা হলো লেন্স ইকুয়েশন, ঠিক আছে, যেখানে r1 হলো প্রথম তলে, মানে প্রথম তলের বক্রতা ব্যাসার্ধ, r2 হলো দ্বিতীয় তলের বক্রতা ব্যাসার্ধ, মিউ হলো প্রতিসারাঙ্ক কার না লেন্সের, আর এফ হলো কি ফোকাল লেন্থ, ঠিক আছে, লেন্সের ফোকাল লেন্থ। এখন দেখবো বাই কনভেক্স লেন্সের ক্ষেত্রে এই যে সূত্রটা পেলাম, সেই সূত্রটা বাই কনভেক্স লেন্সের ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য হচ্ছে, তারপর দেখবো বাই কনকেভ লেন্সের ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য হচ্ছে, এটা আমরা দেখে নেবো, ঠিক আছে। তো চলো দেখে নেওয়া যাক। তাহলে প্রথমে দেখবো বাই কনভেক্স লেন্সের ক্ষেত্রে, বাই কনভেক্স লেন্স অর্থাৎ কি, অর্থাৎ হচ্ছে উভ উত্তল লেন্স, উভ উত্তল লেন্স। উভ উত্তল লেন্সের ক্ষেত্রে কি হবে, দেখো উভ উত্তল মানে হচ্ছে এরকম লেন্স, তাই তো। তাহলে উভ উত্তল লেন্সের ক্ষেত্রে আলোকরশ্মি এখান থেকে আসবে, তাই তো। তাহলে আলোকরশ্মি যদি এখান থেকে আসে, তাহলে এই সূত্রটা কি হবে, দেখো 1/f সমান মিউ মাইনাস 1, এখানে মনে করো এয়ার আছে, এটা কি গ্লাস, তাহলে আমরা বলতে পারি এ মিউ জি, অর্থাৎ এয়ার থেকে গ্লাসে আলোকরশ্মি যাচ্ছে, এ মিউ জি মাইনাস অফ 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। এখন দেখো 1/r1 এর জায়গায় আমরা কি বসাবো, বাই কনভেক্স লেন্সের ক্ষেত্রে 1/r1। এখন দেখবো r1 পজিটিভ হবে না নেগেটিভ হবে, বাই কনভেক্স লেন্সের ক্ষেত্রে r1 কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। দেখো এই তলটা কি, এই তলটা হচ্ছে ফার্স্ট সারফেস, তাই তো। ফার্স্ট সারফেস হচ্ছে কি, এখান থেকে এই ডিস্টেন্সটা মনে করো r1, তাহলে এখানে কি হচ্ছে, r1 কি হচ্ছে, পজিটিভ হচ্ছে, r1 সমান পজিটিভ। দেখো এইটা কি, এইটা হচ্ছে সেকেন্ড সারফেস, সেকেন্ড সারফেসের জন্য এই যে ডিস্টেন্সটা পাবো, যেটা বক্রতা ব্যাসার্ধ পাবো, সেটা হবে কি r2। r2 কি হচ্ছে, r2 কি হচ্ছে, নেগেটিভ হচ্ছে, কেন, সাইন কনভেনশনের জন্য। আলোকরশ্মি এদিক থেকে এদিকে আসছে, এই তলটা এদিকে, মানে এই তলটার বক্রতা ব্যাসার্ধ যেহেতু ডান দিকে রয়েছে, তার ক্ষেত্রে কি হচ্ছে, r1 পজিটিভ হচ্ছে, আর এই তলের বক্রতা ব্যাসার্ধ যেহেতু বাঁ দিকে রয়েছে, তারপরে কি হচ্ছে, r2 নেগেটিভ হচ্ছে। তাহলে r1 আর r2, মানে r1 যদি পজিটিভ হয় তাহলে কি হবে, 1/r1 মাইনাস অফ 1/r2, r2 কি হচ্ছে, নেগেটিভ হচ্ছে, r2 যদি নেগেটিভ হয় তাহলে এটা নেগেটিভ বসিয়ে দাও, তাহলে কি হবে, দেখো এ মিউ জি মাইনাস অফ 1 ইন্টু 1/r1 প্লাস অফ 1/r2। এখানে 1 ফোকাল লেন্থে কী ব্যবহার, মানে এখানে লেন্সের সূত্রটা কিন্তু একটু মডিফাই হয়ে যাবে, একটু চেঞ্জ হয়ে যাবে, কি হয়ে যাবে না, মাইনাসের জায়গায় কি হয়ে যাবে, প্লাস হয়ে যাচ্ছে। কেন প্লাস হয়ে যাচ্ছে, কারণ এখানে r1টা পজিটিভ, প্রথম সারফেস দ্বারা বক্রতা ব্যাসার্ধ হবে পজিটিভ, দ্বিতীয় সারফেস দ্বারা, দ্বিতীয় তল দ্বারা বক্রতা ব্যাসার্ধ হবে নেগেটিভ। তার ফলে কি হচ্ছে, এ মিউ জি মাইনাস 1 টু 1/r1 প্লাস 1/r2। এখন মনে করো এই যে দুটো সারফেস রয়েছে, অর্থাৎ r1 সমান যদি r2 হয়, এই বক্রতা ব্যাসার্ধটা এবং এই বক্রতা ব্যাসার্ধটা যদি সমান হয়, r1 সমান যদি r2 হয়, তবে কি হবে, যদি r1 সমান r2 হয় তাহলে কি হবে, দেখো 1/f ইকুয়ালস টু এ মিউ জি মাইনাস অফ 1
ইন্টু 1/r1 প্লাস 1/r2 জায়গায় কী হবে, সেম জিনিস বসাও, 1/r প্লাস 1/r সমান কী হবে, এ মিউ জি মাইনাস 1 ইন্টু 2/r। এটা কি ইকুই কনভেক্স লেন্স, ঠিক আছে, অর্থাৎ কি উভয় উত্তল লেন্স যদি R1 সমান R2 হয়, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমরা কি জানি, আমরা জানি কনভেক্স লেন্সের ক্ষেত্রে, আমরা কি জানি কনভেক্স লেন্সের ক্ষেত্রে যে ফোকাল লেন্থটা পাই, সে ফোকাল লেন্থ কী হয়, পজিটিভ হয়। কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ যদি পজিটিভ হয় আমরা জানি, তাহলে দেখো 1/f এই যে এ মিউ জি এর মান কি হবে, 1-এর থেকে অবশ্যই বেশি। আর এখানে কি পাচ্ছি আমরা, পজিটিভ ভ্যালু পাচ্ছি, তার ফলে 1/f এর মান কি হচ্ছে, পজিটিভ হচ্ছে। এইটা বাই কনভেক্স লেন্সের ক্ষেত্রে, উভয় উত্তল লেন্সের ক্ষেত্রে। এখন দেখব উভয় অবতল লেন্সের ক্ষেত্রে কি হবে, ঠিক আছে। উভয় অবতল লেন্সের ক্ষেত্রে কি হয় দেখো, বাই কনকেভ লেন্সের ক্ষেত্রে, দেখো বাই কনকেভ লেন্সের ক্ষেত্রে কি থাকবে, সূত্র একই হবে। সো এটা মনে করো একটা বাই কনকেভ লেন্স, ঠিক আছে, বস্তুর মনে করো এই সাইডে রয়েছে, ঠিক আছে। তাহলে দেখো বাই কনকেভ লেন্স, বাই কনকেভ লেন্স উভয় অবতল লেন্সের ক্ষেত্রে কী হবে, সূত্র থাকবে একই, 1/f ইকুয়ালস টু, দেখো এইটা মনে করো এয়ার রয়েছে, এটা মনে করো গ্লাস রয়েছে, অর্থাৎ বাইরে রয়েছে বায়ু, আর যে লেন্সটা তৈরি সেই লেন্সটা গ্লাস দিয়ে তৈরি, কাঁচ দিয়ে তৈরি। তাহলে কী হবে দেখো, 1/f ইকুয়ালস টু এ মিউ জি মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। বাট R1 কী হবে, পজিটিভ হবে না, আর R2 পজিটিভ হবে না নেগেটিভ হবে, R1 পজিটিভ হবে না নেগেটিভ হবে। দেখো R1 মানে হচ্ছে প্রথম তল দ্বারা বক্রতা ব্যাসার্ধ, প্রথম তল দ্বারা বক্রতা ব্যাসার্ধ কী হবে, এদিকে হবে, তাই তো, এটা মনে করো R1 হচ্ছে। আর দ্বিতীয় তল দ্বারা বক্রতা ব্যাসার্ধ কী হবে, এইটা হবে, এইটা মনে করো R2। এখানে R1 কী হচ্ছে, নেগেটিভ হচ্ছে, R2 কী হচ্ছে, পজিটিভ হচ্ছে। কেন, সাইন কনভেনশন অনুযায়ী আলোক রশ্মি এদিক থেকে এদিকে যাচ্ছে, আর এটা কি হচ্ছে, এদিকে তৈরি হচ্ছে, বাঁ দিকে তৈরি হচ্ছে। আর এখানে কি হয়েছে, এখানে আলোক রশ্মি এদিক থেকে এদিকে যাচ্ছে, ঠিক আছে। আর তাহলে কি হচ্ছে, R1 নেগেটিভ হচ্ছে, আর R2 কি হচ্ছে, পজিটিভ হচ্ছে। তাহলে কি হবে দেখো, R1 যদি নেগেটিভ হয়, 1/f সমান এ মিউ জি মাইনাস অফ 1 ইন্টু 1/r1। R1 যদি নেগেটিভ হয় তাহলে কি বসাবো আমরা, 1/r1 মাইনাস অফ R2 যদি পজিটিভ হয় তাহলে কি হবে, 1/r2। R2 জায়গায় কী বসাচ্ছি আমরা, পজিটিভ বসাচ্ছি, তাহলে কী হয়ে যাবে, পজিটিভ নেগেটিভ মানে নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে 1/r1 মাইনাস 1/r2। এখন যদি মাইনাসটাকে আমরা কমন নিই তাহলে কি হবে, 1/f ইকুয়ালস টু এ মিউ জি মাইনাস অফ 1 ইন্টু 1/r1 প্লাস 1/r2, এটা পাবো, তাই তো। এখন দেখো, এখন যদি এইটা যদি দুটো R1 R2 মানে হচ্ছে দুটো দলের বক্রতা ব্যাসার্ধ যদি সেম হয়, R1 সমান যদি R2 হয়, অর্থাৎ এই বক্রতা ব্যাসার্ধটা সমান যদি এই বক্রতা ব্যাসার্ধ হয়, তাহলে আমরা কি বলতে পারি, 1/f সমান এ মিউ জি মাইনাস অফ 1 ইন্টু 1/r প্লাস 1/r। তাহলে কি হবে, মাইনাস অফ এ মিউ জি মাইনাস অফ 1 ইন্টু 2/r, তাই তো। এটা বলবো কি, এখানে যদি R1 এবং R2 যদি সেম হয়, এটা ইকুই বাই কনকেভ লেন্সের ক্ষেত্রে যদি এই দুটো যদি সেম হয়, তাহলে কি হবে, 2/r এ মিউ জি মাইনাস 1 ইন্টু 2/r। দেখো এখানে নেগেটিভ সাইন আসছে, অর্থাৎ ফোকাল লেন্থ কি, বাই কনকেভ লেন্সের ক্ষেত্রে ফোকাল লেন্থ কী হচ্ছে, নেগেটিভ হচ্ছে, বাট বাই কনভেক্স লেন্সের ক্ষেত্রে ফোকাল লেন্থ কী হচ্ছে, পজিটিভ হচ্ছে। মানে আমি যেটা বলতে চাইছি, দেখো এ মিউজির থেকে অবশ্যই এক অবশ্যই ছোট, তাই তো, কিন্তু এখানে যে মাইনাস সাইনটা রয়েছে, এই মাইনাস সাইনটা প্রমাণ করে যে বাই কনকেভ লেন্সের ক্ষেত্রে যে ফোকাল লেন্স সেটা নেগেটিভ, এবং বাই কনভেক্স লেন্সের ক্ষেত্রে যে ফোকাল লেন্স সেটা পজিটিভ। ওকে, তো তাহলে আজকে আমরা কি শিখলাম, আজকে আমরা শিখলাম লেন্স মেকার ফর্মুলা কি, এবং সেটাকে প্রতিষ্ঠা করলাম। তারপর দেখলাম বাই কনভেক্স লেন্সের ক্ষেত্রে লেন্স মেকার ফর্মুলাটা কী হয়, তারপর বাই কনকেভ লেন্সের ক্ষেত্রে লেন্স মেকার ফর্মুলা কী হয়, ঠিক আছে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ওকে, তো চলো বাই।